হ্যালো গাইস, গুড মর্নিং। সবাই খুশি ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম। সকাল সকাল চলে এসেছি নিউ একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এখন বাজে 7:30। তো আমি এখন ঘর গোছাচ্ছি। এদিকে দেখো বিছনা। ও দেখ, যাও পড়াশোনা করতে যাও, যাও। ভিডিও করার সময় বিরক্ত করবে না, একদম বিরক্ত করবে না, যাও। তো এদিকে দেখো বিছনা গোছাচ্ছি। সবে একটা বালিশ দিয়েছে আর চাদরটা পাতলাম। আর ওর দুষ্টুমির শেষ নেই, যে সব এদিকে গোটানো আছে, ওর দুষ্টুমির শেষ নেই। ওকে পড়তে বসিয়েছি এই যে। আর সবাইকে জানাই হ্যাপি হোলি। তো আজ হচ্ছে দোল পূর্ণিমা। তো আর আজ আবার চন্দ্রগ্রহণ লাগবে। আর আমাদের জন্য তো চন্দ্রগ্রহণ মানতেই হবে, আমরা প্রেগনেন্সিতে আছি। তো আজকে 3:20 লাগবে। তো এই কারণে এখন এই যে সব গুছিয়ে নিচ্ছে, ঘরের কাজ বাজ করে রান্না বান্না নেবো। আর স্নান টান কমপ্লিটও করে নেবো সকাল সকাল। তারপরে মানে সারাদিন ফ্রি থাকবো। আর ঘরে তোমার দাদাভাই নেই, দাদাভাই গ্রামের বাড়িতে গেছে, তার সঙ্গে গেছে আমার জায়ের মেয়ে, দুজনেই চলে গেছে। আমার ভাসুর আছে ওই ঘরে, আর আমি আছি, আর ছেলে, আর কেউ নেই। আর দেখো পড়তে পড়তে উঠে চলে এসছে, এসে করছে। বসো বাবা, পড়ে নাও, তাড়াতাড়ি পড়ে নাও, পড়াটা কমপ্লিট করে নাও। এবিসিডিটা লেখো, তুমি যত তাড়াতাড়ি পড়া কমপ্লিট করবে তত তোমার পক্ষে ভালো। তুমি পড়াটা কমপ্লিট করো, আমি বিছনা টিছনা গুছিয়ে কাজ করে নিই, জামা কাপড় কাচবো। কালকে স্কুলে গেছিলো, স্কুলে আবার বন্ধুদের সাথে হোলি খেলেছে। তো আবির টাবির সব স্কুল ড্রেসে ভর্তি হয়ে আছে, তো ওগুলো কাচবো। তো বিছনাটা এখন গুছিয়ে নিই, নিয়ে যারা জামা কাপড়গুলো ভাঁজ করবো, করে হচ্ছে ওখানে লেখাই আছে জির পরে কী হয় এই সবে। তো তারপরে জামা কাপড় করে কাচ কেচে ওগুলো ভাঁজ করে জল টল ভরে নেবো। তো চল, সকাল সকাল এই যে স্নান কমপ্লিট, স্নান টান করে চলে এসেছি। এই যে চুল টুল বেঁধে নিয়েছি। আর সিঁদুর তো পরা যাবে না, পূর্ণিমা লেগে আছে ওই কারণে। আর এদিকে পুজোও দিয়ে দিয়েছে, এই যে ঠাকুরের পুজোও দেওয়া হয়ে গেছে। তাড়াতাড়ি 9টার আগে পুজো টুজো দিয়ে কমপ্লিট করে নিয়েছি। এবার যাবো মাদের ঘরে। আর আজকে তো রান্না বান্না মাদের ঘরে হবে, ওই জন্য মাদের ঘরে যাবো এখন। ছেলে ওখানেই আছে। এদিকে সকালে টিফিন খাওয়া বলে পরোটা বানিয়ে নিচ্ছি। আর এদিকে মা পরোটা বেলে বেলে রেখেছে, তো এই পরোটাগুলো বানিয়ে নিচ্ছি মা আর আমি খাবো। তারপর মা সয়াবিন ভিজিয়ে রেখেছিলো, সয়াবিন আলুর ঝোল হবে আজকে, ওই কারণে। আর এদিকে মাছ নিয়েছে, ভাজা করে রেখেছে মা কালকের জন্য। তো এদিকে দেখো সব হোলি খেলা শুরু করে দিয়েছে, মানে এত পরিমাণে হোলি খেলছে বলার মতো না। এই যে আমার ছেলে টেলে পাশের বাড়ি সব বাচ্চা কাচ্চাগুলো মিলে সব হোলি খেলছে। দেখো রঙে রং, চারিদিকে সব ভূত হয়ে আছে। আর আমার ছেলে তো রং খেলবেই না, দুষ্টুমি করছে, হ্যাঁ সবাইকে মারছে ও রং খেলবে না বলে। আর আজকে গ্রহণ বলে আমি অতটা বাইরে বেরোইনি, অতটা রং টং খেলতেও পারিনি। মানে সবাই একটু একটু গালে দিয়ে দিয়েছিলো, আর তার থেকে বেশি রং মাখিও নি। আর সবেরা কী করছে দেখো, রং মেখে 2 দিন ধরে আমাদের এখানে হোলি খেলেছে, তাও ওদের মন পোষায়নি। আর পাশের বাড়ির একটা দিদির মেয়ে দেখো কী পরিমাণে রং খেলেছে, মানে ওর দাদুর চোখ টোকগুলো পরিষ্কার করে দিচ্ছে, এত পরিমাণে রং খেলেছে। হোলিতে সবাই এনজয় করেছে, কিন্তু আমি খেলতে পারিনি। আমার মনটা একটু খারাপ লাগছিলো, কারণ প্রতি বছর হোলি খেলি, এবছর আর খেলতে পারিনি। তো তারপরে দুপুরবেলা যে দেখো গ্রহণ লেগে আছে, আর আমি এই যে ঘরে বসে বসে টিভি দেখছি। কি করব, কিছু করার নেই, গ্রহণ অবস্থায় বাইরে তো যেতে পারছি না, তো ঘরে বসে বসে টিভি দেখছি। আর আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটেও গেছে। আমার ভাসুর হোলি টোলি খেলে স্নান করতে গেছিলো, তো তখনই তার সাথে একটা দুর্ঘটনা ঘটে। পাশের বাড়ি একটা ভাই আর ভাসুরের সাথে অ্যাক্সিডেন্ট হয়, দুজনে একসাথেই একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট করে আমার ভাসুরের গাড়িতে। তো অতটা ক্ষতি হয়নি ভাসুরের, কিন্তু ভাইটার প্রচুর ক্ষতি হয়েছে, মুখটুক প্রচুর পরিমাণে কেটে উঠে গেছে। ওরা একটু ড্রিঙ্ক করেছিল, আর গাড়িটার প্রচুর খারাপ অবস্থা হয়ে গেছে। তো তারপর নেক্সট ডে এই যে কাকি টাকি সব হোলি খেলছিল এখানে। আজকে আমার ছেলে প্রচুর পরিমাণে হোলি খেলেছে, মানে এত পরিমাণে রং মেরেছে বলবো কি। এদিকে সব খেলছে, আর ওরা আমাকে রং লাগাতে যাচ্ছিলো। আমি বারণ করলাম যে আমাকে রং লাগাস না, এখন কোথায় র্যাশ ট্যাশ বেরিয়ে যাবে, তার ঠিক নেই।